আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করে গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মেসিকে দেখতে না পেয়ে যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা ভাঙচুর। যুব ভারতীতে মেসি কেলেঙ্কারি, বিশ্বজুড়ে লজ্জায় ফেলল কলকাতাকে। টাকা দিয়েও দেখা হলো না ফুটবলের রাজপুত্রকে। মেসিকে দেখতে এসেছে চোর, তৃণমূল নেতাদের দেখতে আসেনি। যুব ভারতীয় ঘটনায় বিস্ফোরক সজল ঘোষ। মেসি কাণ্ডে উত্তাল কলকাতা, চেয়ার ভাঙচুর, মুখ খুলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভয়ঙ্কর কাণ্ড যুব ভারতী স্টেডিয়ামে, 20 মিনিটে মাঠ ছাড়লেন মেসি। লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়, মেসি শোয়ের অব্যবস্থা। সুজিত ওরূপের গ্রেপ্তারের দাবি তুলে শুভেন্দুর চরম হুঁশিয়ারি। মেসিকে ঘিরে উপচে পড়া ভিড়, লাইনে দাঁড়িয়েই অপেক্ষা শাহরুখের। সৌজন্য সাক্ষাতে এগিয়ে এলেন ছেলে আব্রাহাম কি। টিকিটের কালোবাজারি, মেসির কনসার্টে বিরাট দুর্নীতির অভিযোগ। মমতার পদত্যাগের দাবিতে সোচ্চার শুভেন্দু। জোকের মতো চিটে নেতা মন্ত্রী, মেসি কাণ্ডে তৃণমূলকে তুলোধনা শুভেন্দু অধিকারীর। যুব ভারতী কাণ্ডে মাথা হেট কলকাতার, দ্রুত ব্যবস্থা গ্রহণ মুখ্যমন্ত্রীর। বহিষ্কৃত হুমায়ুন কবিরের বিস্ফোরক দাবি, তৃণমূল এখন হাত কামড়াচ্ছে, কিসের অপেক্ষা। মিড ডে মিলে বিস্কুট কাণ্ড, স্কুলে চাল ডাল আছে তবুও রান্না হয় না। হাওড়ায় প্রধান শিক্ষিকাকে ঘিরে অভিভাবকদের বিক্ষোভ। 5 বছরে 6 থেকে 1 লাফে 126 ভোটে বাংলার শতাধিক আসনে লড়বে ওয়াইসির মিম। কালিম্পংয়ে 500 ফুট গভীর খাদে গাড়ি, মৃত 2, আহত 8। সীমান্তের কাঁটাতারে গুলিবিদ্ধ হয়ে মৃত বাংলাদেশি পাচারকারী, আসল কারণ কি। দ্রুতগতির বাস উল্টে গেল মাঠের জমিতে, মেদিনীপুর লালগড় রুটে বড় দুর্ঘটনা। বিহাল রাস্তা নিয়ে অগ্নিগর্ভ, পতিরাম জোট টায়ার জ্বালিয়ে অবরোধ, ভোট বয়কটের হুঁশিয়ারি। ভোলা ঘোষকে খুনের চেষ্টায় ধৃত শাহজাহান ঘনিষ্ঠ সহ 2, রেখা বলছেন বড় মাথার কথা। পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছেন মমতা ব্যানার্জি, হঠাৎ কেন এই দাবি করলেন শুভেন্দু অধিকারী। মেসিকে দেখতে পেলেন না, মাসির বাড়ি কালীঘাটে গিয়ে টিকিটের টাকা আদায় করুন শুভেন্দু অধিকারী। নেতা মন্ত্রীরা ঘেরাটোপে মেসিকে দেখতে না পেয়ে যুব ভারতী স্টেডিয়ামে ভাঙচুর, অরূপ সুজিতের গ্রেপ্তার ও মমতার পদত্যাগের দাবি শুভেন্দুর। শেখ শাহজাহানের কাছে 2টো ফোন আছে, তা দিয়ে সব অপারেট করেছে বিস্ফোরক শুভেন্দু। টিকিটের 100% টাকা ফেরত দিতে হবে, একই সঙ্গে সুজিত অরূপকে গ্রেপ্তারের দাবি শুভেন্দুর। উত্তর কলকাতার সবকটি আসনে বিজেপি জিতবে, মানিকতলা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, যুব ভারতীর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা কোন কোন বিধায়কের কেন্দ্র করে কত নাম পড়তে পারে বাদের তালিকায়। মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, সুজিত অপরূপকে গ্রেপ্তারের দাবিতে সরব শুভেন্দু, চাইলেন টিকিটের 100% ফেরত। 20 ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী কি কর্মসূচি থাকছে, দেখুন কি বলছেন শুভেন্দু। তৃণমূল আর কংগ্রেসের হৃদকম্প বাড়িয়ে মালদায় 10 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াইসির দল। এগুলো জালিয়াতি চক্রান্ত, ফের গর্জে উঠলেন হুমায়ুন। বাবরি মসজিদের শিলান্যাস শুরু হতেই এত বড় কাণ্ড। বাংলায় মসজিদ রাজনীতি মমতার দান, বাংলাদেশ তৈরির ষড়যন্ত্র, অভিযোগ দিলীপ ঘোষের। রাজনীতিতে ধামাকা, 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন, কার দিকে তার বাউন্সার। এবি ঝুঁকেগা নেহি তো ইডি সিবিআই রুকেগা নেহি, মমতা অভিষেককে দুর্যোধন দুঃশাসন বলে কটাক্ষ সুকান্তের। বসিরহাট আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, শাহজাহানের সাক্ষীর ছেলে মৃত্যু, পরিকল্পিত খুনের অভিযোগ। 3 বার মুখ্যমন্ত্রী হয়েও প্রমাণ দেব, এসআইআর ফর্ম না ভরায় কমিশনের বার্তা। এবার মালদাহে তৃণমূলের বিএলএর মৃত্যু, এসআইআর আতঙ্কে অভিযোগ। নবম দশমের ইন্টারভিউ তালিকা প্রকাশ হতেই নতুন বিতর্ক, বাদ পড়লেন 850 থেকে 900 যোগ্য শিক্ষক, হতাশায় ফুঁসছেন চাকরিহারারা। ফের দলবদল করতে চলেছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক, শোরগোল ফেলে দিলেন শুভেন্দু। রাতের অন্ধকারে তৃণমূলের সর্বনাশ করছে মিম।
ভোট ঘোষণার পরে সমস্ত নাকা চেকিং পয়েন্টকে সিসিটিভির আওতায় রাখতে হবে, বৈঠকে সিদ্ধান্ত সিইওর। কেরলের রাজনৈতিক পালাবদল, তিরুবনন্তপুরমে গেরুয়া ঝড়, উচ্ছ্বাসে ভাসলেন প্রধানমন্ত্রী মোদী। বাইরন ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত গাজার বিস্তীর্ণ এলাকা, নিহত 3 শিশুসহ 16। বামেদের হাটিয়ে তিরুঅনন্তপুরম পুর নিগম দখল করল বিজেপি, খুশিতে ডকমক মোদী ভক্ত শশী থারুর। বছর শেষে বড় চমক, রাজ্যের সরকারি কর্মীদের জন্য ছুটি নিয়ে দুর্দান্ত ঘোষণা নবান্নের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রথম ধাপের তালিকায় ব্যাপক অসঙ্গতি, তৎপর কমিশন। ফোন এলো মমতা বালার, বানসাল ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে হরিনামের স্বপ্ন। বালি বোঝাই লরি পিষে দিল বিজেপি কর্মীকে, উত্তপ্ত জামুরিয়ায় লাঠিচার্জ পুলিশের। ভারতীয় জনগণনার জন্য কি কি কাগজ হাতে রাখবেন, শুরু হচ্ছে 2026 ফেব্রুয়ারি থেকে। মেসি কাণ্ডে হাত ধুয়ে ফেলল আইএফএ, অনুমতি ছাড়াই বিশ্ব তারকাকে আনা উদ্যোক্তার দিকে আঙ্গুল। গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ ইউনিসের, আওয়ামী লীগের ষড়যন্ত্রে হামলা। মৃতদের নাম কেন ভোটার লিস্টে থাকবে, এসআইআর এর পক্ষে সওয়াল করে মমতাকে বিপাকে ফেললেন তৃণমূল বিধায়ক। দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুমকি, হাসিনা উচ্ছেদ আন্দোলনের পান্ডার। মেসিকে ঘিরে একদল চোর আর চোরদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা সুর চড়াচ্ছেন বিরোধীরা। আমি স্তম্ভিত, ব্যথিত, যুব ভারতের বিশৃঙ্খলায় মেসির কাছেও ক্ষমা চাইলেন মমতা। বিয়ের পরও গোপন সাক্ষাৎ ও ওয়াইও হোটেলে টিচারকে প্রিন্সিপালের সঙ্গে ধরে ফেললেন স্বামী। টিকিটের কালোবাজারে মেসির কনসার্টে বিরাট দুর্নীতির অভিযোগ, মমতার পদত্যাগের দাবিতে সোচ্চার শুভেন্দু। আজ বিয়ে তাও এসেছিলাম, মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করা ভক্তের মন্তব্য ভাইরাল। হাতে গেরুয়া পতাকা, জয় শ্রীরাম ধ্বনি, যুব ভারতী ভাঙচুরে বিজেপি যোগের আশঙ্কা তৃণমূলের। মমতার পদত্যাগের সঙ্গে অরূপ সুজিত শতদ্রুর গ্রেফতারি চান শুভেন্দু, কুণালের দাবি অশান্তির নেপথ্যে বিজেপি। মেসিকে দেখতে 10 লক্ষ টাকার টিকিট, খবর পেতেই নবান্নের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। গাড়িতে আটকে রইলেন, যুব ভারতীতে ঢুকতেই পারলেন না শাহরুখ। দেখা হল না মেসি মমতা, ট্যুর ঘিরে অব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব রাজ্যপাল বোসের। যুব ভারতীকে মেসিকে দেখা গেল না গ্যালারি থেকে, ক্ষুব্ধ দর্শকদের বিক্ষোভ, ভাঙচুরে উত্তপ্ত স্টেডিয়াম। মেসিকে এনে প্রতারণা, টিকিট নিয়ে বিশৃঙ্খলায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির। 10 জনকে নিয়ে 200 ফুট গভীর খাদে গড়িয়ে গেল টাটা সুমো, সিকিম থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করেছে তৃণমূল, বিস্ফোরক শুভেন্দু। মেসির অনুষ্ঠানে বেঞ্জির বিশৃঙ্খলা পিছনে কে, গেরুয়া পতাকা, জয় শ্রীরাম স্লোগান দিয়ে মাঠে কারা উঠছে প্রশ্ন। বিশাল ষড়যন্ত্রের অভিযোগ, বাবরি মসজিদ বানাতে পারবেন তো হুমায়ুন, কি বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে না, সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূলকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে এক নজর দেখার আশায় বিপুল সংখ্যক ফুটবল প্রেমীর সমাগম হয়েছিল। সকাল থেকেই দর্শকদের ভিড় জমতে শুরু করে এবং অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মেসির কোনো উপস্থিতি না থাকায় হতাশা দ্রুত ক্ষোভ রূপ নেয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে একাংশ দর্শক চেয়ার ভাঙচুর শুরু করেন। গ্যালারির বিভিন্ন অংশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অনেকেই দর্শকের অভিযোগ আয়োজকদের তরফে পরিষ্কারভাবে জানানো হলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। যুব ভারতের ঘটনায় রেশ রাজনীতিতেও পড়ে। বিজেপি নেতা সজল ঘোষ তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, মানুষ বিশ্বাসীরা ফুটবল তারকাকে দেখতে এসেছিল, কোনো রাজনৈতিক নেতাকে নয়। তার বক্তব্যে রাজ্য সরকারের ভূমিকা ও আয়তনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়, যেখানে তৃণমূল নেতৃত্ব পাল্টা অভিযোগ করে, জানায় এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও উস্কে দেওয়ার চেষ্টা। ফলে একটি ক্রীড়া অনুষ্ঠান ধীরে ধীরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে। ঘটনার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে জানায়, মেসির উপস্থিতি নিয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফেডারেশন
ফেডারেশনের দাবি, বিভিন্ন প্রচার ও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য থেকেই বিভ্রান্তি তৈরি হয়েছিল। তারা স্বীকার করেছে ভবিষ্যতে আন্তর্জাতিক তারকাদের ঘিরে যে কোনো অনুষ্ঠানের সমাগম ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। এই ঘটনার পর ক্রীড়া আয়োজনের দায়িত্ব ও সমন্বয়ের ঘাটতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সময়ে শহরের অন্য প্রান্তে মেসিকে ঘিরে উন্মাদনার ভিন্ন চিত্র দেখা যায়। বহু তারকা ও বিশিষ্ট ব্যক্তিও সৌজন্য সাক্ষাতের জন্য অপেক্ষা করেন। অভিনেতা শাহরুখ খানকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে তিনি নিজের আগে ছেলে আব্রাহামকে এগিয়ে দেন। এই ঘটনায় ফুটবল তারকার প্রতি মানুষের আবেগ ও ব্যক্তিত্বের আকর্ষণ আরও একবার স্পষ্ট হয়ে ওঠে। সাধারণ মানুষ থেকে তারকা, সব স্তরের মানুষের মধ্যেই মেসিকে ঘিরে উন্মাদনা নজরে আসে। রাজনৈতিক মহলে আলোচনায় উঠে আসে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্য। তিনি দাবি করেন তার বহিষ্কার তৃণমূলের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। তার বক্তব্য, সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে দল ভুল হিসেব করছে এবং তার ফল আগামী নির্বাচনে স্পষ্ট হবে। হুমায়ুনের এই মন্তব্যে শাসক দলের অন্দরে অস্বস্তি বেড়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে। জানা যাচ্ছে ওয়াইসির দল এআইএমআইএম বাংলায় শতাধিক আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক বছরে দলের সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হয়েছে এবং সংখ্যালঘু ভোটে প্রভাব বাড়ানোর কৌশল নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতে তৃণমূল ও বিজেপি উভয় শিবিরের ভোটের অঙ্কে বড় পরিবর্তন আসতে পারে। আসন্ন নির্বাচনে এই নতুন ফ্যাক্টর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। অন্যদিকে পাহাড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে কালিম্পংয়ে। একটি গাড়ি প্রায় 500 ফুট গভীর খাদে পড়ে গেলে দুজনের মৃত্যু হয় এবং 8 জন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাহাড়ি রাস্তায় নিরাপত্তা ও যান চলাচলের নিয়ম মানা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে গ্রেটার বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে। ভোটার তালিকা সংশোধন, অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি একাধিক প্রশ্ন তোলেন। শুভেন্দুর বক্তব্য, এই নীতির ফল রাজ্যের সামাজিক ভারসাম্য ও সাংস্কৃতিক পরিচয় বিপদের মুখে পড়ছে। শাসক দলের তরফে এই অভিযোগকে ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে পাল্টা কটাক্ষ করা হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে না দেখতে পেয়ে দর্শকদের ক্ষোভ নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি ব্যঙ্গাত্মক মন্তব্য বলেন, যারা মেসিকে দেখতে পাননি তারা যেন কালীঘাটে গিয়ে টিকিটের টাকা আদায় করেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক তৈরি হয়। অনেকেই একে রসিকতা হিসেবে দেখলেও অন্য অংশের মতে এটি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার চেষ্টা। মেসি কাণ্ডে প্রশাসন ও আয়োজকদের ভূমিকা নিয়ে জনমনে যে অসন্তোষ তৈরি হয়েছে সেই আবহেই এই মন্তব্য আসে। মানিকতলায় এক রাজনৈতিক কর্মসূচিতে শুভেন্দু অধিকারী দাবি করেন, উত্তর কলকাতার সমস্ত আসনেই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হবে। তার বক্তব্য, শাসক দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এতটাই বেড়েছে যে শহরের যে অংশের রাজনৈতিক পালাবদল অনিবার্য। বিজেপির সংগঠন মজবুত করা হচ্ছে এবং বুথ স্তরে কাজ জোরদার করা হয়েছে বলেও তিনি জানান। যদিও তৃণমূল নেতৃত্ব এই দাবিকে বাস্তব বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিয়েছে। যুব ভারতীর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তার মতে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বড় সমাবেশে ডেকে আনা হয়েছিল, কিন্তু নিরাপত্তা ও ব্যবস্থাপনায় চরম গাফিলাতি ছিল। তিনি বলেন, জনগণের আবেগকে ব্যবহার করে এমন ঘটনা ঘটানো অনৈতিক। এই মন্তব্যের পর প্রশাসনের দায়িত্ব ও ভবিষ্যতে বড় আয়োজনের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আগামী 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শুভেন্দু অধিকারী জানান, এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে এবং তা রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সভা, সাংগঠনিক বৈঠক ও উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে বিজেপি নিজেদের শক্তি প্রদর্শনের পরিকল্পনা করেছে বলে ইঙ্গিত দেন তিনি। শাসক শিবিরও এই সফরকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক প্রস্তুতি নিচ্ছে। মালদায় ওয়াইসির দল এসআইএমআইএম প্রায় 10টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এই সিদ্ধান্তে তৃণমূল ও কংগ্রেস উভয় শিবিরের অস্বস্তি বেড়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। সংখ্যালঘু ভোটের অঙ্কে বড় পরিবর্তন আসতে পারে এবং ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মালদা মুর্শিদাবাদ অঞ্চলের এই সমীকরণ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাবরি মসজিদের শিলান্যাস শুরু হতেই ফের সরব হন হুমায়ুন কবির। তিনি গোটা ঘটনাকে জালিয়াতি চক্রান্ত বলে দাবি করেন এবং বলেন তাকে এবং তার উদ্যোগকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাসানোর চেষ্টা চলছে। হুমায়ুনের বক্তব্য, রাজনৈতিক স্বার্থে তার নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই মন্তব্যের ফলে শিলান্যাসকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে এবং রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যে বাংলায় সাম্প্রতিক সময়ে যে মসজিদ কেন্দ্রিক রাজনীতি মাথাচাড়া দিচ্ছে তার পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ প্রশ্রয় রয়েছে। তার দাবি, ধর্মীয় আবেগকে ব্যবহার করে রাজ্যের সামাজিক কাঠামো বদলে দেওয়ার চেষ্টা চলছে এবং এর লক্ষ্য পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে বাংলাদেশের মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া। দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী এই রাজনীতি ভোট ব্যাংক স্বার্থে করা হলেও দীর্ঘমেয়াদে রাজ্যের আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তা বিপজ্জনক। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগকে রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। রাজ্য রাজনীতিতে নতুন চমক দিতে চলেছেন হুমায়ুন কবির। তিনি ঘোষণা করেছেন যে আগামী 22শে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানাবেন। হুমায়ুনের ইঙ্গিত অনুযায়ী এই দল কেবল তৃণমূলের বিরুদ্ধেই নয়, প্রয়োজনে বিজেপি ও অন্যান্য বিরোধী শক্তিকেও চ্যালেঞ্জ জানাবে। কার দিকে তার রাজনৈতিক বাউন্সার যাবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই নতুন দল সংখ্যালঘু ভোটের সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। এসআইআর ফর্ম পূরণ না করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে 3 বার মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও নিয়মের বাইরে থাকা যায় না এবং প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দেওয়া বাধ্যতামূলক। কমিশনের এই বার্তা প্রশাসনিক নিয়ম মানার বিষয়টিকে সামনে এনেছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর পরিচয় ও ভোটার হওয়া নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা নয় এবং বিষয়টি অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। মালদহে এসআইআর সংক্রান্ত আতঙ্কের আবহে তৃণমূলের এক বুথ লেভেল এজেন্টের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে ভোটার তালিকা সংশোধনের চাপ, রাজনৈতিক উত্তেজনা এবং কাজের মানসিক চাপ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। একদল এটিকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করলেও বিরোধীরা দাবি করেছে এসআইআর প্রক্রিয়ার বাস্তব পরিস্থিতি ও মাঠ পর্যায়ের কর্মীদের উপর চাপের দিকটি গুরুত্ব দিয়ে দেখা দরকার। রাজ্যে ফের বড়সড় দলবদলের সম্ভাবনা দিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর থেকেই শোরগোল। একজন প্রভাবশালী তৃণমূল বিধায়ক নাকি শীঘ্রই দল ছাড়তে পারেন, যদিও কোনো নাম প্রকাশ্যে আসেনি। তবে এই ইঙ্গিতেই রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে। তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও বিজেপি শিবিরে আশাবাদ বাড়ছে। ভোট ঘোষণার পর রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে নির্বাচন কমিশন একাধিক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অন্যতম হল সমস্ত নাকা চেকিং পয়েন্টকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা। কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যাতে অবৈধ চলাচল, নগদ টাকা বা অস্ত্র পরিবহনের মতো বিষয়গুলি কড়া নজরদারির মধ্যে রাখা যায়। এই পদক্ষেপকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচিত নিশ্চিত করার দিকেই বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক ঘটনার সাক্ষী হল কেরলের তিরুঅনন্তপুরম পৌর নিগম। দীর্ঘদিন বামেদের দখলে থাকা এই পৌরসভা এবার বিজেপির দখলে চলে গেছে। এই ফলাফলকে বিজেপির নেতৃত্ব দক্ষিণ ভারতের রাজনীতিতে বড় সাফল্য হিসেবে দেখছে। কংগ্রেস সাংসদ শশী থারুরও ফলাফলের পর প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের রায়ই শেষ কথা। এই ঘটনা জাতীয় রাজনীতিতেও নতুন করে আলোচনা শুরু করেছে। 2026 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে জাতীয় জনগণনা। সেই প্রস্তুতির অংশ হিসেবে নাগরিকদের কি কি নথি হাতে রাখা হবে তা নিয়ে প্রশাসনিক স্তরে সচেতনতা বাড়ানো হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সনদ, রেশন কার্ডের মতো পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি সূত্রের মতে সঠিক তথ্য সংগ্রহের জন্যই আগেভাগে এই নির্দেশিকা জানানো হয়েছে, যাতে জনগণনার সময় বিভ্রান্তি বা ভুল তথ্যের সমস্যা না হয়। এসআইআর ইস্যুতে তৃণমূলের অন্দরেই মতভেদ প্রকাশ্যে এসেছে। এক তৃণমূল বিধায়ক প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, যদি কোনো ব্যক্তি মারা গিয়ে থাকেন তবে তাদের নাম কেন এখনো ভোটার তালিকায় থাকবে? এই মন্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান কিছুটা অস্বস্তিতে পড়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিরোধীরা দাবি করেছে শাসক দলের ভিতর থেকেই এসআইআর এর যৌক্তিকতা স্বীকার করা হচ্ছে, যা ভবিষ্যতে বড় রাজনৈতিক বিতর্কের রূপ নিতে পারে। যুব ভারতী কাণ্ডকে ঘিরে নতুন রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, ভাঙচুরের ঘটনায় গেরুয়া পতাকা ও জয় শ্রীরাম ধ্বনি শোনা যাওয়ায় বিজেপির যোগসাজশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শাসক দলের দাবি, পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত করে রাজ্যের অস্থিরতা তৈরি করার চেষ্টা হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতা বলে ব্যাখ্যা করেছে।
হুমায়ুন কবিরকে ঘিরে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে আবারও ষড়যন্ত্রের অভিযোগ সামনে এসেছে। হুমায়ুনের বক্তব্যে তাকে এই প্রকল্পকে ঘিরে একাধিক স্তরে চাপ ও বাধা তৈরি করা হচ্ছে, যাতে কাজ এগোতে না পারে। এদিন দাবি করেছেন রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একটি অংশ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি জটিল করেছে। এই মন্তব্যের পর থেকেই প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত এই নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হবে কিনা। তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে সুকান্ত মজুমদার স্পষ্ট ভাষায় দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনোই মুখ্যমন্ত্রী হবেন না। তার মতে, রাজ্যের রাজনৈতিক বাস্তবতা ও জনসমর্থন তৃণমূল নেতৃত্বের ভবিষ্যৎ পরিকল্পনার পক্ষে নেই। এই মন্তব্যে তৃণমূল শিবিরের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026-এর আগে মুখ্যমন্ত্রীর পদে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে এই ধরনের মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়াবে।